গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আর আমিও ভালোই আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি ঠিক সন্ধেবেলা থেকে। অনেকগুলো কাজ আছে, অনেক কিছু আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক জামা কাপড় পরে আছে, শীতের সময় অনেক জিনিস বেরিয়েওছে। কি করা যায়, শীতকালে তো লাগবেই, কিছু করার নেই। তো সেই কারণেই একটু গোছগাছ, আর তারপরে কাছাকাছি হলে মানে অল্প স্বল্প যখন কাছাকাছি হয় তখন তুলতে ইচ্ছে করে না, আর যখন অনেকগুলো জমে যায় তখন মনে হয় না এবার একটু গুছিয়ে নিই। যেমন ধরুন কম্বল আছে, লেপ আছে, মেয়ে জামাই ওরা এসেছিল, অনেক কিছু জিনিস বেরিয়েছিল, তো সেগুলো এবার কাচা ধোয়া করে একটু একটু করে যদি না তুলি তাহলে তো, আর গরমটা সত্যিই পড়ে যাচ্ছে এবার, ঠান্ডা একদমই নেই। হাঁপিয়ে গেলাম, নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠলাম একটু রোদ্দুরে। তো ভয়েস দিতে এসেছি, ভাবলাম একটু ছাদে যাই, আপনাদের সাথে কথা বলি, ভয়েসটাও দেওয়া হয়ে যাবে। তো হাঁপিয়ে গেছি বন্ধুরা, গুছিয়ে নিচ্ছিলাম। সন্ধেবেলায় বসে থাকতে ভালো লাগে না, বান্ধবীও ফোন করেছিল, খবর নিচ্ছিল, দিয়ে বললাম যে হ্যাঁ এই করছি, সময় কাটে না, সব সময় ফোন নিয়ে বসে থাকি, তার মধ্যে থাকতে থাকতেও অনেক সময় বিরক্তি চলে আসে, মনে হয় আর ভালো লাগছে না। আর এটা তো একটা অভ্যাসে পরিণত হয়েছে, এখন আস্তে আস্তে মনে হচ্ছে ছোটোখাটো করে একটু করে দিয়ে যাব, যাতে গ্যাপ না পড়ে। তো দেখুন, লেপ, ওদিকে কম্বল, একটা না দুটো। শীতের সময় তখন মনে হয় যেটা যেখানে আছে টেনে সব বার করে নিই, আর মানে শীতটাও কাটানোর জন্য অনেক কিছুই লাগে। তো কম্বলগুলো বেরিয়েছিল, এই কম্বলটা এবছরে প্রথমই বার করলাম, এটা রয়ে গিয়েছিল, এটা হাতই পড়েনি। তো যখন খুলে দেখলাম, মানে দেখছি যে বাহ, বেশ তো ডবল, মানে দুজন আরামসে গায়ে দিয়ে শুতে পারবে। তো ওই কারণেই বের করে রোদে দিয়ে ওদেরকে দিয়েছিলাম, ওরাও চলে গিয়েছে। কাজও একটুখানি আছে, সেগুলো একটু সেরে নিই। আর প্লাস্টিকের প্যাকেটটা দেখলাম একটু পাশ থেকে ছিঁড়েছে, তো রাখা যাবে, ধুলোটা তো লাগবে না, সেই ভেবে এই প্যাকেটটাকে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে বান্ধবীর সঙ্গে কথা হচ্ছিল, অনেকক্ষণ স্পিকারে দিয়ে কথা বলছিলাম, তো সেটা আপনাদেরকে মিউট করে দিয়েছি। আজকে বন্ধুরা বিয়ে বাড়ির দিন, বিয়ে বাড়ি যাব, আর আমার ওই বান্ধবী একটু অসুস্থ আছে, ও যেতে পারবে না, তাই ওকে বারবার বলছিলাম যে চলো তোমাকে স্কুটিতে করে নিয়ে গিয়ে নামিয়ে দেবো, আর আমাদের সাথে একসাথে একটু সময় কাটাবো, দিয়ে চলে আসবো। তা আমারও ইচ্ছে ছিল খুব, কিন্তু উপায় নেই, ওর শরীরটা যেহেতু ভালো নেই, ওর মানে 50-50 হয়েছিল, ইচ্ছেও করছে, আবার ভাবছে না গেলে যদি শরীরটা আরও বেশি খারাপ হয়, সেই জন্য যেতে পারলো না। কিন্তু আমরা হচ্ছে তিনজন, দেখাবো তার ছবিটা, দেখাবো যার সাথে গিয়েছিলাম। তো সেও, আমরা একসাথেই তিনজনে আড্ডা দিই, গল্প করি, সব কিছুই। তো ওর সঙ্গেও একটু কথা বলে নিলাম কখন বেরোবো না বেরোবো। আর আমার যে বান্ধবী যেতেই পারলো না, তার জন্য খুব মনটা খারাপ করছিল, আর তার আগ্রহ বেশি ছিল। আমি বিয়েবাড়ি খুব কম অ্যাটেন্ড করি এখন, ভালো লাগে না, বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো, এই আনন্দের অনুষ্ঠানে আমি আর সেভাবে গিয়ে আনন্দ করতে পারি না। তবে যখন কখন পারি জানেন বন্ধুরা, যখন আমার ওই বান্ধবীগুলো আমার সাথে থাকে, তখন আমি খুব আনন্দ করে, মানে সব কিছু ভুলে, যেমন আমার মেয়ে আসলে আমি আনন্দ পাই, মনটা ভরে যায়, মেয়ে আসলে সব দুঃখ কষ্ট জ্বালা সব কিছু ভুলে যায়, দিয়ে আনন্দ করি। আমার এই দুই বান্ধবীকে পেলেও আমি ঠিক সেভাবেই আনন্দ করি, আমি সব কিছু ভুলে যাই, মানে আমার পুরনো যে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা আমি সব ভুলে যাই, এত আনন্দ করি। আমি একাই বসে থাকি, তবুও যেন আমার কি আনন্দ জানেন, এখানে আমি একাই আছি, দাদা গিয়েছিল,
আমার দাদা বান্ধবী ওরা সবাই বললাম যে তোমরা চলো তাড়াতাড়ি, কেননা ফার্স্ট ব্যাচে তোমরা খেয়ে নিবে আর ভিড় থাকবে না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। তো ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি খেতে প্যান্ডেলে সেভাবে বসি না, খুব কম খুব কম, বাছা বাছা দিন কিছু থাকলে তো বসিই না, আর আগে তো একদমই বসতাম না। তো যাই হোক, ওদের খুব ইচ্ছা আমাকে সাথে নিয়ে বসা, কিন্তু আমার কি বলবো, এই এই পরিস্থিতিতে আমি মানে এত মন খোলাভাবে প্যান্ডেলে বসে, যাই হোক সেসব কথা, আমি খাওয়া দাওয়া করি না। তো এখানে এখানে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, আমার পরিচিতরা অনেকে আসা যাওয়া করছিল, তাদের সঙ্গে গল্প করছিলাম। আর এখন তো বন্ধুরা এইসব ব্যাপারগুলো হয়েছে, এই যে এই এই ছেলেটি হচ্ছে আমাদের পাড়ার ছেলে, আর এটি আমাদের বৌমা। তো যাই হোক, ওদের ভিডিওগুলো দেখছিলাম বিয়ের আগে। এখন তো এরকম ব্যাপার হয়, কি প্রি ওয়েডিং না কি একটা বলে, যাই হোক আমার অতটা জানা নেই। তো এসব ওরা করেছিল, সেগুলো সুন্দর চালিয়ে দিয়েছিল, তো সেগুলো দেখছিলাম আর ফটোও তুললাম। ওরা খেয়ে এলো, আর আমার বান্ধবী আবার আমাকে মানে নিয়ে মিষ্টি খাওয়ানোর ব্যাপার, পায়েস মিষ্টি এটা সেটা খাইয়ে নিয়ে এলো। ওর খারাপ লাগছিল আমি ওর সাথে খেতে বসিনি বলে। যাই হোক, সে এই দিনটা সত্যি খুব আনন্দ করলাম। আর এই যে আমার বান্ধবী, আর এক বান্ধবীকে পেলাম না, মিস করলাম। সে থাকলেও তাকে আমি ফটোতে তুলে নিতাম আর আপনাদেরকে শেয়ার করতে পারতাম। তো ওর খুব কষ্ট হয়েছে, ওই জন্য ও আমাকে আবার সেই তাদের বাড়ির বিয়ে তাদেরকে বলেছে, আমার আরও আপ্যায়ন খুব ভালোভাবে হয়েছে। এত ভিড়ের মধ্যে স্পেশাল করে আপ্যায়ন করা তো বুঝতেই পারছেন একটু অসুবিধা হয়েই পড়ে। তো যাই হোক, খুব আনন্দ করেছি। আমার এই বান্ধবীকে দেখালাম, এই বান্ধবী, আর যেটাকে দেখাতে পারলাম না সেই বান্ধবী, দুজনের জন্য আমি এত আনন্দ করেছি যে আপনাদের সামনে আমার মুখটা দেখিয়ে আশা করি বুঝাতে পারছি। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধু বান্ধব নিয়ে থাকবেন, খুব আনন্দে থাকবেন। যাদের মনের কষ্ট আমার মতন আছে তারা কষ্টকে ভুলে যাবেন, সত্যিই ভুলে যাবেন যদি বন্ধু বান্ধব আপনাদের এইরকম আপনার পাশে থাকে। আজকে আসি, টাটা, ভালো থাকবেন, সবাইকে টাটা।